গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাঁকুড়া পশ্চিমবাংলার জঙ্গলমহলের একটি জেলা। এই জঙ্গলমহলের মধ্যে হিরবাঁধের এখন আমরা নদা গ্রামে আছি। প্রচণ্ড তীব্র ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেই দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ এসেছেন আজকে বাংলা বাঁচাও কর্মসূচিতে। যে বাংলায় শিক্ষা অবহেলিত, স্বাস্থ্য অবহেলিত, চোর ফাইল নিয়ে পালাচ্ছে মুখ্যমন্ত্রী, এই বাংলা পশ্চিমবাংলা মানুষ দেখতে চায় না। তাই কোচবিহার থেকে একবারে দক্ষিণ 24 পরগনার যে জায়গাতে আপনার পুরো বাংলায় বাঁচাও যাত্রা হয়েছিল 29 নভেম্বর থেকে, আজকে এই বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় হিরবাঁধে হচ্ছে সেই বাংলা বাঁচা যাত্রা। আমরা শুনে নেব এই বাংলা বাঁচা যাত্রাটা কেন, এই জঙ্গলমহল এলাকার কি দাবি। আমাদের সামনে আছেন পশ্চিমবাংলার গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী, সিপিআইএম এর বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম। আচ্ছা দেবলীনাদি, এই বাংলা বাঁচা যাত্রাটা কেন করছেন? বলছি, আমাদের গত 29শে নভেম্বর আমাদের বাংলা বাঁচাও শুরু হয়েছে। এই বাংলা বাঁচাও মানে শুধু বাংলা বাঁচানোর জন্য আমরা আমাদের গোটা রাজ্যে আমাদের সিপিআইএম এর ডাকে আমাদের বাংলা বাঁচাও যাত্রার যেখানটা অনেক কিছু ভিতরে আছে। এই যাত্রার মধ্যে কথাটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে মেয়েদের নিরাপত্তা, আমাদের শিক্ষিত বেকার ছেলেদের চাকরি, কাজের দাবিতে এলাকার পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য, এই সমস্ত আমাদের এই যে বাংলাকে বাঁচাতে হবে। বাংলা যদি না বাঁচে আমাদের রাজ্যের মানুষ বাঁচবে না, আমাদের সমস্ত সাধারণ খেটে খাওয়া আপামর যারা জনসাধারণ আমরা আছি কোনো মানুষই বাঁচবে না। আমরা তো দেখলাম প্রতিদিন আমাদের মেয়েদের উপর যেমন নির্যাতিত হচ্ছে, আমাদের হাতে কোনো কাজ নেই, আমাদের বেকার ছেলেরা রাজ্যের বাইরে কাজের সন্ধানে চলে যাচ্ছে, সেখানে আমাদের তারা শহীদ হয়ে চলে আসছেন, মৃত্যুবরণ হয়ে চলে আসছেন। কেন এইটা হবে? সেই কারণে আমরা দেশের সরকারের কাছে এবং রাজ্যের সরকারের কাছে আমাদের পক্ষ থেকে আমরা দাবি তুলেছি যে সমস্ত মানুষকে ভালোভাবে রাখতে হবে। একটা নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো রাখার জন্য। কেন আমাদের আজকে আমাদের বাংলা বাঁচাও যে যাত্রা করতে হচ্ছে, আমাদের তারা উন্নয়নের পাঁচালী করেছে, এটা উন্নয়নের পাঁচালী না আমাদের মানুষ মারার পাঁচালী? আমরা বলবো আমাদের দেশ বিদেশ গোটা দুনিয়া, যে সময়টা আমরা গোটা পশ্চিমবাংলা বাংলা বাঁচাও যখন যাত্রা করছি তখন ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে গোটা দুনিয়া, ঠিক আছে, আমাদের সব জায়গাতে। সেই কারণে আমরা বলতে চাইছি আগামী দিন আমাদের এই লড়াই থাকবে। আজকে আমাদের বাঁকুড়া, দক্ষিণ বাঁকুড়া এই জঙ্গলমহল এলাকায় আমরা বাংলা বাঁচাও শুরু করেছি। মানুষের কাছে আমাদের বামপন্থীর কথা, মানুষের কথা আমরা বলতে চাইছি, সেটাই হচ্ছে আজকের আমাদের। আচ্ছা দিদি ভাই, আপনি কোথা থেকে এসেছেন? মুশাড়া থেকে হিরবাঁধ থানা। হিরবাঁধ থানা, মুশাড়া অঞ্চল থেকে। এই যে পুরো রাস্তাটা যাবেন আপনি? হ্যাঁ। কেন, কি জন্য? গায়ে কাজ আছে আপনার? না, আমাদের কোনো কাজ নেই। কোনো কাজ নেই? না। আপনার নাম? আমার নাম হচ্ছে সবিতা বাস্কে। আচ্ছা দিদি ভাই, আপনার নাম? তাপসী হাঁসদা। তাপসী হাঁসদা। এই যে পুরো মিছিল আপনি যাবেন? ঠিক আছে, পুরা রাস্তায় যাও। হিরবাঁধের এই নন্দা গ্রাম থেকে এখন শুরু হবে বাংলা বাঁচাও মোটরসাইকেল যাত্রা মিছিল। আচ্ছা পুলিশ বলেছে, হিরবাঁধ থানার পুলিশ বলেছে কোনো মতেই মোটরসাইকেল মিছিল করতে দেবো না। তোমরা কি মোটরসাইকেল মিছিল করবে? মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে মানুষ যদি একত্রিত থাকে, গোটা রাজ্যের পুলিশ প্রশাসন কেন গোটা দেশের পুলিশ প্রশাসন মানুষের অধিকার রক্ষাকে আটকে দিতে পারে না, আটকে দিতে পারবে না। সেই মেজাজ, সেই জেদ আমাদের কর্মীদের মধ্যে আছে। তোমার নাম কি? আমার নাম দেবদুলাল বরাবণী। এইখান থেকে কত কিলোমিটার যাবে মোটরসাইকেল? এইখান থেকে আমরা মোটরসাইকেলে প্রায় 55 কিলোমিটার আমরা রানীবাঁধ ক্রস করবো, রানীবাঁধ পর্যন্ত। বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া আমাদের এই পদযাত্রা, আমাদের এই বাংলা বাঁচাও যাত্রাকে সামনে রেখে মানুষের অধিকার, মানুষের কাজকে ফিরিয়ে দিতে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, এলাকার মানুষের কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, পশ্চিমবাংলাকে পুনর্জাগরণের দাবিতে, পশ্চিমবাংলার মানুষকে মাথা উঁচু করে বাঁচার তাগিদ নিয়ে যে লড়াই আমাদের শুরু হয়েছে, সেই লড়াইকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে আমাদের আজকের এই পদযাত্রা। তাহলে এই যে দেখতে পাচ্ছেন হিরবাঁধ থানার পুলিশ আজকে পরিষ্কার ভাবে বলেছিল যে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রায় মোটরসাইকেল মিছিল চলবে না। এখানকার দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এসছেন মোটরসাইকেল নিয়ে। দেখতে পাচ্ছি, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে যারা মোটরসাইকেল নিয়ে এসছে একটু দেখান। কি এখনই মিছিল বার করবেন? কি মোটরসাইকেল মিছিল? তো মোটরসাইকেল। আপনার নাম? চিত্ত মাহাতো।
পুলিশ যে পুলিশ যে হুমকি দিয়েছে সেটা মানবেন? না আপনি পুলিশের হুমকি মানবেন? না না না, পুলিশের বাধা অতিক্রম করে আমরা হাঁটতে চলছি, হাঁটবো। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।